তারা আমাদের মঞ্চে এসে আমাদের সেই খেলার সৌন্দর্য তুলে ধরছেন। আমাদের মাঝে সকল অতিথি মহোদয়কে আমি নিজ নিজ আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। আজকের খেলার সার্বিক দিক নির্দেশনা রয়েছেন জনাব মোহাম্মদ এনামুল হক এজাজ। আমি ভাইকে অতি শীঘ্র আমাদের মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ। দুইজনের প্লেয়ার চেষ্টা করছি মাঠের রাস্তা অবস্থান করার জন্য। প্লেয়ার ব্যতীত অন্য কোন প্লেয়ার মাঠে থাকতে পারবে না। আরে সব কেটে দেন না, সব প্লেয়ার আমরা বললে একবার মাঠে। হ্যাঁ, কাপুরা 3000 ফুটবল টুর্নামেন্টের অতিথি মহোদয়রা উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ আমজাদ হোসেন, সিনিয়র শিক্ষক, বাংলাদেশ আন্দোলন ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান সেলিম, 19 নম্বরের সম্মানিত সভাপতি বিএনপি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমার হোসেন, প্রধান শিক্ষক, গোলাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়। ফারুক হোসেন, সম্মানিত সভাপতি। আমাদের জনাব মোহাম্মদ জুয়েল রানা, প্রিন্সিপাল অফিসার, সোনালী ব্যাংক পিএলসি, গাজীপুর। আমাদের মাঝে আরো যুক্ত হয়েছেন জনাব মোহাম্মদ মিজান রহমান খান, গাজীপুর দশপুর। আমাদের মাঝে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ রাইস চন্দ্র বাদল, পিএস তৈরি ইন সিএনসি। আজকে যে দুটি দল এই ফাইনাল খেলায় অংশগ্রহণ করছেন, কাছড়া দক্ষিণ পাড়া একাদশ বনাম মহানগর স্পোর্টিং ক্লাব। আমি প্রথমে কাছড়া দক্ষিণ পাড়া একাদশের নামগুলো ঘোষণা করছি। মোহাম্মদ জাহিদুল, মোহাম্মদ জনি, মোহাম্মদ জাকির, মোহাম্মদ নাহিদ, মোহাম্মদ রহিদ, মোহাম্মদ নাহিদ, মোহাম্মদ সাহাদ এবং মোহাম্মদ ইব্রাহিম। মহানগর স্পোর্টিং ক্লাব মোহাম্মদ ইমরান, মোহাম্মদ রাফি, মোহাম্মদ রাকিব হোসেন, মোহাম্মদ সানি, মোহাম্মদ কাইয়ুম, মোহাম্মদ রিমান এবং মোহাম্মদ মুস্তাফা। ধন্যবাদ। আজকের কাছড়া 3000 ফুটবল টুর্নামেন্টের সকল অতিথি মহোদয়কে মাঠের মধ্যকার অবস্থান করে আজকের খেলার শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য বিনীত অনুরোধ করছি। এখনই উদ্বোধন ঘোষণা হবে, তাই আর এদিক থেকে ঘোরাফেরা না করে সকল দর্শকবৃন্দ মাঠে নিজ নিজ আসন গ্রহণ করুন। হেমুরা দেন ভাই, ভাই হেমুরা দেন, আরেকটু লাগাই কথা কি সমস্যা, এটা লাগবে না। মাইকে সাউন্ড দিতে হবে না, কথা এটা বাবু কই মাইকে
উদ্বোধন করে দিবে। হ্যাঁ উদ্বোধন তুই বল, এখানে আরো দুইজন কথা বলবি। আচ্ছা আমি তো পদবিটা জানি না, তুমি দেখে দেখে তুই। হ্যাঁ? আমিও তো চিনি না। আমজাদ থেকে। ওই অ্যানাউন্স করে দে যে আজকে ঘোষণা করবে। আমজাদ হোসেন মাস্টার। এর আগে যে হ্যাঁ প্রথম নাম জাহিদ সরকার বাদল পিছন থেকে বলে দাও। তুমি পিছন থেকে বলে দাও। পিছন থেকে বলে দাও। শুধু সরাসরি উদ্বোধন আমরা সিঙ্গেটার 2025 ফুটবল টুর্নামেন্টের এখনই শুভ উদ্বোধন ঘোষণা করবেন জনাব মোহাম্মদ আমজাদ হোসেন, সিনিয়র শিক্ষক, ধান গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কাথরা টিনেজার্স ফুটবল টুর্নামেন্ট 2025 আজকের এই আমাদের মাঝে উপস্থিত আছেন এই ফুটবল টুর্নামেন্টের সম্মানিত বিশেষ অতিথি, সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ ফারুক হোসেন। আজকের উদ্বোধনী অনুষ্ঠানের এখন টেক্কাতোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কাথরা টিনেজার্স ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকে যারা এই আয়োজন করেছে এবং যারা দর্শক প্রিয় সকলকে আমি এই নতুন বাংলাদেশের যারা তরুণরা এই বাংলাদেশকে 2024 সালের যে বিপ্লব করেছেন এবং গণ উত্থান করেছেন তাদের সকলের শহীদের উপর রক্তের শ্রদ্ধা যাপন করে আজকের এই খেলা এবং যারা দর্শক আছেন সুন্দর প্রতিদিন আমি দেখেছি যারা তারা অনেক সুন্দরভাবে এখানে খেলা পরিচালনা করছেন এবং অনেক দর্শক ছিলেন, আজকে আছে। সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি। আর আজকে এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ ফারুক হোসেন, সম্মানিত অতিথি। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান সবুর, 19 নম্বর ওয়ার্ডের বিএনপির সম্মানিত সভাপতি। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আনার হোসেন মাস্টার, প্রধান শিক্ষক, জোলারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদ জুয়েল রানা, প্রিন্সিপাল অফিসার, সোনালী ব্যাংক পিএসসি। আমাদের মাঝে উপস্থিত আছেন জাহিদ সরকার বাদল। আমাদের মাঝে উপস্থিত আছেন হাফিজউদ্দিন মিজান, অ্যাডভোকেট মিজানুর রহমান। এবং এই খেলা পরিচালনা যারা আছেন সকলকে আমি অভিনন্দন এবং স্বাগতম জানাচ্ছি। আর খেলা পরিচালনা করতে গেলে কিছু ত্রুটি বিচ্যুতি হতে পারে, কিন্তু আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা কৌশল অবলম্বন করবেন, কিন্তু কোনো খেলায় কোনো যেন আঘাত না হয়। যে যত কৌশলী হবেন তত ভালো। এই জন্য দুই পক্ষের দুই দলের খেলোয়াড়দেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। আর সকলকে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে আজকের খেলার উদ্বোধন ঘোষণা করলাম। এই পাশে একটু খেলে মাইক করে দাও। হ্যাঁ হ্যাঁ একটু এই করো। এখানে আজকে কাথরা টিনেজার্স ফুটবল টুর্নামেন্ট খেলার
শুভ উদ্বোধন ঘোষণা করলেন। আজকের খেলার শুভ উদ্বোধক জনাব মোহাম্মদ আহমেদ হোসেন মাস্টার, সিনিয়র শিক্ষক, বাংলাদেশ আন্তর্জাতিক ইনস্টিটিউট। আমি বলারকে চিন্তা করছি মাঠের ছোট ছোট বাচ্চাদেরকে একটি জায়গা বর্তন করার জন্য। আজকের উদ্বোধক একটি গোলের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেছেন। আমি বলারকে স্বাগত করছি। আমাদের জানাই সমাহার সকল দর্শককে আমি তাদেরকে নির্বাচন করার জন্য অনুরোধ করছি। কই যাইব কই খেলাইব আজকের খেলার রেফারির দায়িত্ব পালন করবেন কই খারাপি রাকিব হোসেন বাবু। লাইনম্যান রয়েছেন ইরফান এবং হিমেল ভাই। আজকে রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। টেলিফোন থাকবো লাইভ তো চলতেছে আজকে রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আমি ভলেন্টিয়ার দৃষ্টি আকর্ষণ করছি উত্তর পাশের স্কুল ভবনের ছাদের উপর দর্শককে নিচে নামার জন্য অনুরোধ করছি। উত্তর পাশের ছাদের দর্শক বিন্দুকে তোমাদেরকে আমি নিচে নামার জন্য অনুরোধ করছি। আজকের খেলার রেফারির দায়িত্ব পালন করবেন রাকিব হোসেন বাবু। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গণ্য হবে। মাঠের বাইরে থেকে কোনো এখনই খেলা শুরু হবে। এখনই আমাদের মাঝে যুক্ত হয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ নাজিমুদ্দিন সাহেব, সাবেক চেয়ারম্যান কাউন্সিল ইউনিয়ন পরিষদ। আমরা আজকের প্রধান অতিথিকে কাতরা ফুটবল টুর্নামেন্টের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমরা আজকের প্রধান মেহমানকে তার নিজ আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। তাকে আজকে কাতরা ফুটবল টুর্নামেন্টের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
সামনে যান যান ভালো খেলা তাদের জানগা মাঠের উত্তর পাশের ছাদের প্রেস দর্শকদের নিচে নামার জন্য অনুরোধ করছি। ভলেন্টিয়ারদের স্বাগত করছি। তোমরা প্রতিটি খেলায় সুন্দর করে পরিচালনা করছো। এখন আজকে আমাদের ফাইনাল খেলাটি সকল দর্শক এবং অতিথিকে সুন্দর মনোরম পরিবেশন দেখার জন্য ই করো।
বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন কাঁথা টিপুটিন ফুটবল টুর্নামেন্ট 2025। আমার কাছে দল সম্ভাবনা ছিল, কিন্তু সুন্দর একটা টুর্নামেন্ট ছিল, গোলটা হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু দাও এটা মধ্যে ওইটার মধ্যে কালা তো ঠিক আছে, তোর নাম ভাই তো শোনাই দিলে বড় বড় দুই কালা বড় হয়েছে। আমার কাছে তো ওই জায়গা নাই, স্টেজ কিছু জায়গায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন গোল হওয়ার সম্ভাবনা ছিল, আক্রমণ ছিল, কিন্তু অল্প থেকে বেঁচে গেলেন। সুন্দর খেলা হচ্ছে, মাঠের চারপাশে দর্শকের পরিপূর্ণ দেখতে পাচ্ছেন আপনারা। কাথরা কাথরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ধরেই নেই। এক লেগে গেছে। ফাউলের সিদ্ধান্ত আম্পায়ার। অনেক সুন্দর একটি শট ছিল। আম্পায়ার কর্নার বলে সিদ্ধান্ত দিয়েছেন। বিপজ্জনক জায়গায় কর্নার মানে বিপজ্জনক। দলীয় ক্যাপ্টেন সুন্দর হিট করলেন, কিন্তু গোলবারের উপর দিয়ে বল চলে গেলেন। আর ওটা মানে এটা স্ট্যান্ড। এখন আমাদের মাঝে যুক্ত হয়েছে কাঠরা ফুটবল টুর্নামেন্টের আক্রমণ হচ্ছে, পাল্টা পাল্টা সুন্দর ডিসিশন ছিল। হ্যান্ডবলের সিদ্ধান্ত আম্পায়ার আব্দুল রশিদ অত্যন্ত দক্ষের সাথে আম্পায়ার দায়িত্ব পালন করে থাকেন। বাবু দেখতে পাচ্ছেন, কারেন্টের মতো যে কোনো ডিসিশন দিচ্ছেন তিনি। নাম্বার 10 রেফারি সিদ্ধান্তে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গণ্য হবে। আজকে আমাদের মাঝে আরো যুক্ত আছেন জনাব মোহাম্মদ আলতাফ হোসেন, প্রতিষ্ঠাতা পরিচালক আইডিয়াল স্কুল। সুন্দর একটি শট ছিল, আতঙ্কভাবে গোলকিপার অ্যালার্ট থাকার কারণে গোলটা সেভ করে দিলেন।
বল। লাইভটা আমরা আরো সুন্দর করতে পারতাম, বাট মাঠটা ছোটের কারণে, দর্শকের কারণে আমরা ভালো জায়গায় প্লেসটি পাইনি। তো যতটুকু করছি ততটুকু আক্রমণ দেখতে পাচ্ছেন। ও সুন্দর একটি শট ছিল। ও সুন্দর। ট্রেনে তো কাজ দেখা যায় না। ঠিক আছে, বাংলাদেশ অনেক সুন্দর খেলা আপনারা উপভোগ করছেন, দেখতে পাচ্ছেন। কাথরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকে মেগা ফাইনাল অনেক সুন্দর হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। খেলা সরাসরি দেখতে পাচ্ছেন স্পোর্টস লাইভের পর্দায়। ইনশাআল্লাহ আমরা সব খেলায় লাইভ করার চেষ্টা করি। তো আজকে লাইভ ক্লিয়ার, ঠিক আছে আজকে কালকের দ্বারা ইনশাআল্লাহ সুন্দর হবে। ও সুন্দর একটি শট ছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। কাথরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট 2025 ফাউলের সিদ্ধান্ত আম্পায়ার। ও সুন্দর একটি শট ছিল, দূর থেকে মাঝমাঠ থেকে সুন্দর একটি শট ছিল, কিন্তু আউট বল। কাথরা দক্ষিণ পাড়া ফুটবল টুর্নামেন্টের অনুকূলে বল। ও সুন্দর একটা শট ছিল, সুন্দর ভোট করতে পারছিল, বুঝতে পারেননি জার্সি নাম্বার 8। মহানগর স্পোর্টিং ক্লাবের অনেক সুন্দর খেলছে, দেখতে পাচ্ছেন আপনারা। ও সুন্দর বল, জার্সি নাম্বার 10 জাকির, দলীয় ক্যাপ্টেন, সুন্দরভাবে ছেপে দিলেন বলটি। দলীয় ক্যাপ্টেন জাকির, জার্সি নাম্বার। ও সুন্দর, ও ফ্যান্টাস্টিক, জার্সি নাম্বার 8, গোল হওয়ার সম্ভাবনা। ও ওইটা কি শট ছিল, কিন্তু গোল পারে কোনা দিয়ে বল চলে গেল আউটে। কর্নার ডিসিশন, কর্নার মারছেন মহানগর স্পোর্টিং ক্লাব। আতঙ্ক কাথরা দক্ষিণ পাড়া। ও সুন্দর সেভ করলেন হেডের মাধ্যমে।
দলের ক্যাপ্টেন জার্সি নাম্বার 10। ও সুন্দরকে পাচ্ছিল ডিফেন্ডার দলের ক্যাপ্টেন জাকির বলটিকে দলের ক্যাপ্টেন জার্সি নাম্বার জাকির। ও সুন্দর একটি ছট ছিল বাপ দিয়ে বল গোলকিপারের উপর দিয়ে চলে গেলেন। বিপজ্জনক জায়গায় বলটি পেয়েছিলেন জাকির দলীয় ক্যাপ্টেন, কোনো অঘটন ঘটাতে পারেননি তিনি। ঠিক আছে ঠিক আছে উইকেট দশটি কানা নাকি তুই ব্যাক সাইডে না একবার ঠিকই আছে ধরেন তো ডাল দেখা যাবে না দেখ সুদা দেখ জাকির বলে ক্যাপ্টেন আবার জাকিরে পাওয়ার বল যাচ্ছে নাম্বার 10 জাকির। ও ও বিপজ্জনক জাকির ছিল কিন্তু জাকির নিজের দলের জন্য নিজে বিপজ্জনক একটি জায়গায় আসছিল। তিনি মেসি শাস্তি চাইছিলেন কিন্তু ডি মারিয়া শাস্তি চাইছিলেন, তিনি নেইমার শাস্তি চাইছিলেন, তো বিপজ্জনক জায়গায় এগুলো না সাজাটাই বেটার। দলের ক্যাপ্টেন দলের ক্যাপ্টেন জাকির জাকির থেকে যাচ্ছে নাম্বার 8 বল নিয়ে যাচ্ছে। ও গুড পাস। ও বিপজ্জনক জায়গায় আউট বল। বলে যাচ্ছে ও সুন্দর খেলা ছিল ও জব্বরদস্ত দলের ক্যাপ্টেন জাকির। ও সুন্দর একটি শট ছিল।
অনেক সুন্দর খেলা উপভোগ করছেন ভিউয়ার্স। মহানগর স্পোর্টিং ক্লাব 0, কাছড়া দক্ষিণপাড়া ফুটবল একাদশ 0। হাড্ডাহাড্ডি লড়াই এসে আপনারা দেখতে পাচ্ছেন কাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। কিশোর 100 মাঠ পার, দলের ক্যাপ্টেন জাকির। কোন সময় বিদ্যালয় যায়? হাফটা মনে হয় সুন্দর খেলা উপভোগ করছেন আপনার। হাড্ডাহাড্ডি লড়াই। মহানগর স্পোর্টিং ক্লাব 0, কাছড়া দক্ষিণ ফুটবল একাদশ 0। জার্সি নাম্বার 5। আবার দলীয় ক্যাপ্টেন জাকির দলীয় ক্যাপ্টেন। ও আরে আম্পায়ারের বল ও ওটা কি শট ছিল। দলীয় ক্যাপ্টেন কি ভুল দিশ খেলা খেলছে দেখতে পাচ্ছেন আপনারা। জাকির হাফ টাইম। কাছড়া টিনেজার ফুটবল টুর্নামেন্টের এখানে বিরতি। এখন আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ নাজমুল হক, সহকারী শিক্ষক, বাগেরবাজার উচ্চ বিদ্যালয়। আজকে সমালোচককে মঞ্চে এসে আমি আমন্ত্রণ করার জন্য অনুরোধ করছি। ভলান্টিয়ার দৃষ্টি আকর্ষণ করছি, প্লেয়ার ব্যতীত অন্য কোনো প্লেয়ার নামে রাখতে পারবে না। অন্য কোনো প্লেয়ার নামে রাখতে পারবে না। তাদের দর্শকদেরকে নিজের আমার অনুরোধ করছি। উত্তর বাংলার তাদের দর্শককে নিজের আমার অনুরোধ করছি।
কলেজের নির্বাচন শুরু করছি। প্লেয়ার ব্যতীত অন্য কোনো প্লেয়ার মাঠে থাকতে পারবে না। একজন একজন করে বক্তব্য দেওয়া হয়েছে। কিন্তু ওদি হইল লাগে থাকলে ভালো কি হলো আপনাদের লগে জল পাতা কইরা হ্যাঁ আমার কথা কইরা কাইলে কাইলে থাক শেষে কাল তুই আর উপরে আরিয়ে মামা কাকা একটু 10 মিনিট আমরা অফ দিয়া বক্তব্যটা এখন ছেড়ে হলাম, কারণ বৃষ্টি আসবে তো পরে আবার আমরা এখন 10 মিনিট ব্রেক দিই। খেলা খেলা বন্ধ করে দিলে এমনি ব্রেক আছে নিতা খেলা বন্ধ করে দিলেন? না না খেলা বন্ধ না, আমার তো এমনি ব্রেক 10 মিনিট, কারণ বৃষ্টি আবহাওয়া তো খারাপ। কমাই দিব হ্যাঁ এই খেলার টাইম কমান কাইলে থাক এটা আসলে ঠিক, কারণ এই কাল দিয়ে খেলা গেছে ওটা খালি বক্তব্যের কারণে পরে খেলা নষ্ট হয়ে গেছে, মানুষ বিরক্ত হয়েছে, মানুষ প্রচুর বিরক্ত হয়েছে। না না বন্ধ বন্ধ আমি পাশে বই, তুমি না 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 আর তুমি বল তুমি বল তুমি বল তুমি বল দুই তিন দেখতে শুরু দিলে এই আমাকে কাজে গায় নাকি এটা তো কথা ভালো এটা রশিদ মাস্টার ইয়ে আপনারা ভালো কথা বলছেন এটা আমার মোটিভ, এইটা কোনো গোল নেই। ওই ভাই আমি কই কই ওই বলে দে সবাই বারাতে আসো তুমি বলে দে সে আমি কই মাঠে মাঠে আসি তো ভাই আদনান এটা খুলে দাও, এটা খুলে দাও।
বেশি আসবো না হালকা সুন্দর আয়োজন আছে আমি আপনাদের ফিল করছি মামা দুইবার এই যে ঠিক আছে আমার একটু বলেছে আমি সকালে দুইবার ফোন দিলে ঠিক আছে আসলে তো কি হয় এরকম না সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমরা আবার সরাসরি লাইভ মানতে চলে আসলাম। আপনারা সুন্দর খেলা উপভোগ করছেন। কাথরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হাড্ডাহাড্ডি লড়াই কাথরা দক্ষিণ পাড়া ফুটবল একাদশ বনাম মহানগর স্পোর্টিং ক্লাব। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর খেলা আমরা উপভোগ করছি। দর্শকের পরিপূর্ণ দেখতে পাচ্ছেন মাঠে। দর্শক আরো ছিল বৃষ্টির জন্য কিছু দর্শক ছিটে পিটে হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন স্টেজে অতিথিবৃন্দু। অনেক সুন্দর খেলা উপভোগ করছি আমরা। আরেকটি নিউজ, আগামীকাল সকাল 9:00 সময় বাইগা সুপার লিগের দ্বিতীয় সেমিফাইনাল খেলা। আপনারা অবশ্যই চোখ রাখবেন স্পোর্টস বাংলাদেশের পর্দায়। অনেক সুন্দর খেলা উপভোগ করছি আমরা, দেখতে পাচ্ছেন কাথরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে হাড্ডাহাড্ডি লড়াই। এখনো কোনো গোল দেখতে পাইনি। ইনশাআল্লাহ যদি গোল না হয় সরাসরি আমরা টাই ব্রেকারে চলে যাব। তো আপনারা চোখ রাখুন স্পোর্টস বাংলাদেশের পর্দা থেকে। প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য যাচ্ছে নাম্বার 16। দেখা যাক দলের ক্যাপ্টেন জাকির থেকে জার্সি নাম্বার 8। ও গোল হওয়ার সম্ভাবনা, দেখা যাক। ও সুন্দর একটি পাস ছিল জার্সি নাম্বার 16। তিনি বলটি রিসিভ করতে পারেননি, আউট বল। সুন্দর কিছু দলের ক্যাপ্টেন জাকির থেকে জার্সি নাম্বার 8। অনেক সুন্দর খেলা উপভোগ করছি আমরা আজকে সেই কাথরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। আপনারা দেখতেই পাচ্ছেন হাড্ডাহাড্ডি লড়াই চলছে খেলায়। এখনো কোনো গোলের দেখা দেখতে পারেননি আপনারা। অনেক সুন্দর খেলা উপভোগ করছেন। হাড্ডাহাড্ডি লড়াই আপনারা দেখতেই পাচ্ছেন। যাচ্ছেন ভাই এলেবেন। ভরসাতি নাই বিএমডব্লিউ একটা সাথে ও সুন্দর বিপজ্জনক জায়গায় কাথরা দক্ষিণ পাড়ার ক্যাপ্টেন জাকির অনেক সুন্দর ডিফেন্ডার দায়িত্ব পালন করছেন, দেখতে পাচ্ছেন আপনারা। আবারও বিপজ্জনক জায়গায় সুন্দর একটি পাস ছিল, পাঁচটি মাঠ পিছলার কারণে বল দ্রুত মাঠ পার হয়ে গেলেন, আউট বল। অনেক সুন্দর খেলা উপভোগ করছেন আপনারা। ওফ হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাচ্ছেন আপনারা। ও সুন্দর একটা শট ছিল, দূরপাল্লা শট, কিন্তু জার্সি নাম্বার 8 প্রস্তুত ছিল। অনেক সুন্দর রেফারির দায়িত্ব পালন করছেন বাংলাদেশ রেফারি ফেডারেশনের বাবু ভাই। ও সুন্দর একটি
অনেক সুন্দর খেলা উপভোগ করছি আমরা। এখনো কোনো টিম গোলে দেখা পাইনি। যদি গোল না হয় সরাসরি টাই ব্রেকার হবে। সন্তান উত্তেজনায় চলছে খেলা। অনেক সুন্দর খেলা হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। কাতরা সরকারি আমরা প্রাথমিক বিদ্যালয় মাঠে ও আজকের বৃষ্টির কারণে মাঠটা পিছলে হবে, তার জন্য খেলাটা আরো সুন্দর হচ্ছে, দেখতে পাচ্ছেন কাতরা আপনারা। দক্ষিণ পাড়া গাজীপুর প্রাইভেট স্কুলিং ক্লাবের দুই দলে আমাদের অসাধারণ খেলা দিচ্ছে। আজকের অনুষ্ঠানের সম্মানিত উজ্জীবিত এবং মাঠের চতুর্পাশের দর্শকের কারাগারে পরিপূর্ণ। আমরা আশা করি তাদের খেলায় সম্পৃক্ত হবেন। আর 17 মিনিট সকল প্লেয়ারকে আমরা বলছি আমাদের অতিথিগুলো হবে যে সুন্দর খেলায় উপহার দেওয়ার জন্য। বিগত আগে যেগুলো ম্যাচ ছিল সব খেলায় টাই ব্রেকার হয়েছে, তো আজকে দেখা যাক। অটো আমাদের আজকের ফাইনাল খেলায় অতিথি মহাশয়া যেকোনো একটি দলে গোল দেখতে চায়। আজকের দুটি খেলার পরিচালনা করা হচ্ছে সকল অতিথিবৃন্দ এবং দর্শকদের যেকোনো একটি দলে গোল দেখতে চায়। সুপ্রিয় দর্শক মন্ডলী, ধারাভাষ্যকরের পরিবর্তন। এখন কথা বলবেন আশিকুর রহমান আশিক আপনাদের মাঝে। সুন্দর গোলকিপার জার্সি নাম্বার 12 এবং জার্সি গোল হয়ে যায়। সন্তান উত্তেজনায় চলছে এই খেলা। বৃষ্টির মধ্যেও মাঠের চতুর্পাশে অনেক সুন্দর খেলছে সেই টুক বাবুগুলো, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর খেলা উপভোগ করছি আমরা কাতরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। খেলা উপভোগ করছে। ফলাফল মহানগর স্পোর্টিং ক্লাব 0, কাথরা দক্ষিণ পাড়া ফুটবল একাদশ 0। অনেক সুন্দর খেলা উপভোগ করছেন আপনারা আজকে কাথরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে খেলা, কোনো দল এখনো গোল দেখতে পারেনি। ও সুন্দর একটি পাস ছিল জাকিরের, যা দলীয় ক্যাপ্টেন, অনেক সুন্দর খেলছেন দলীয় ক্যাপ্টেন জাকির। আবার জাকির নাম্বার 10 ফাউল। দলীয় ক্যাপ্টেন জাকিরকে ফাউল করলেন।
চ্যানেলের নামটা কি? স্পোর্টস বাংলাদেশ। বাংলাদেশ। প্লেয়ারের পরিবর্তন। সাত চেঞ্জ হয়ে মাঠে প্রবেশ করলেন জার্সি নাম্বার 19। গোল পাওয়ার একটি শট ছিল, গোল হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু গোল হলো না, আউট হয়ে গেলেন। বল। অসংখ্য ধন্যবাদ যারা যারা স্পোর্টস লাইভটি দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমাদের পাশে থাকবেন। যাক, হাসা ভালো, হাসবা বেশি বেশি। রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত। ও সুন্দর। সান্তার স্টেডিয়ামে চলছে খেলা। আচ্ছা ভাই, আর জানতেছ না ভাই, এটা বললে শুধু এটা কৌদি কেন তো শুধু বললে এই যে ভাই বাকি সুন্দর একটি শট ছিল, যাকে দলের ক্যাপ্টেন বিপদ ঘটাই ফেলেছিলেন, কিন্তু গোলকিপার প্রস্তুত ছিলেন। দলীয় ক্যাপ্টেন জাকির অনেক ভয়ঙ্কর একজন প্লেয়ার, মিনিবারে আপনারা দেখতেই পাচ্ছেন। তিনি সব জায়গায় দায়িত্ব পালন করছেন, ডিফেন্স, স্ট্রাইকার, সব জায়গায় তিনি দেখতেই পাচ্ছেন। 11 বল নিয়ে যাচ্ছে মহানগরের, আউট বল।
এখনো বলা যাচ্ছে না উইন কে হবে, দেখা যাক শেষ পর্যন্ত খেলা। এখনো কোনো দল গোলে দেখা পায়নি, যদি গোল না হয় সরাসরি টাইব্রেকার হবে। আপনারা চোখ রাখুন স্পোর্ট বাংলাদেশের পর্দায়, ইনশাআল্লাহ সম্পূর্ণ খেলা দেখানো হবে। রোহিত প্লেয়ারের পরিবর্তন। তার উত্তেজনায় চলছে খেলা। অনেক সুন্দর উপভোগ করছেন আপনারা, এখনো গোলের দেখা পাননি কোনো টিম। দেখা যাক শেষ পর্যন্ত ফলাফল কি আসে। সবাই চোখ রাখুন স্পোর্ট বাংলাদেশের পর্দায়। অনেক সুন্দর খেলা উপভোগ করছি আমরা আজকে কাথরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। দেখতে পাচ্ছেন দর্শকে পরিপূর্ণ মাঠ, ভর্তি দর্শক দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আবার চলে আসলাম খেলায়, দেখেন। ও সুন্দর একটা শট ছিল। সুন্দর প্রস্তুত ছিল, কেটে গেছে। ভাই এখনো গোল হয় না, বলা যায় না কে জিতবে। টাইব্রেকার হলে বোঝা যাবে, যদি গোল না হয় টাইব্রেকার কে জিতবে বলা যায় না, এটা একটা ভাগ্যের ব্যাপার। যারা ভালো শট করবে তারাই জিতবে। দেখা যাক, দু টিমই অনেক ভালো খেলছে। প্লেয়ার ব্যতীত খেলার পর প্লেয়ার ব্যতীত অন্য কোনো প্লেয়ার মাঠে নামতে পারবে না।
অন্য কোনো প্লেয়ার ব্যতীত অন্য কোনো লোক মাঠে নামতে পারবে না। মাঠে কোনো লোক প্রবেশ করতে পারবে না। এখন পুরস্কার বিতরণ কার্যকর হবে। কোনো লোক মাঠে নামতে পারবে না। ভলেন্টারি জায়গাগুলো সুরক্ষিত আছে। উত্তর পাশের ভলেন্টারি জায়গাগুলোতে কোনো লোক মাঠে নামতে পারবে না। এবং আমাদের বাড়ির পিছন থেকে কোনো লোক থাকতে পারবে না। বাড়ির পিছনে কোনো লোক থাকতে পারবে না। প্লেয়ারগুলো অন্য লোক মাঠে নামতে পারবে না। উত্তর পাশে অন্য কোনো লোক নামতে পারবে না। প্লেয়ারগুলো মাঠে অন্য কোনো লোক নামতে পারবে না। আজকের খেলা এমতে আসলে ভালো লাগতো না। বাড়ির ভিতরে কোনো দর্শক থাকতে পারবে না। বাড়ির ভিতরে কোনো দর্শক থাকতে পারবে না। আজকের খেলার চূড়ান্ত সিদ্ধান্ত তাই সেখানে বাতিল হবে। মাঠের মধ্যে নামতে উঠতে পারছে সাকিব, সাকিব, আবু এই খেলবা দক্ষিণ পাশে কোনো খেলার মাঠে নামবে না। আবু মাঠে কোনো লোক নামতে পারবে না। এই হুজুর হুজুর প্লেয়ার ব্যতীত অন্য কোনো করবে না। মাঠের পশ্চিম পাশের দর্শকদের অতিথি মহোদয়কে দেখানো শুরু করে দাও। আমরা দেখতে চাই আজকে
মাথার ভিতরে কোনো রকম পাবে না। আজকের খেলা আমাদের ইতিহাসের পাতায় অর্জন দেখা হবে। এরকম খেলা বাংলাদেশে সর্বপ্রথম মাঠের ভিতরে প্রবেশ করা যাবে না। কোন দর্শক মাঠের ভিতরে প্রবেশ করবে না। আমাদের মাঝে আরো প্রতিযোগিতা করে আজকের বিজয় টিমের বিজয়ের ফল করবে যাবে। এটা একটু লগে লইন, এটা ওই যে অনলাইনে টান দেখি তারপর যাইতেছে তো। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের কাথরা 3000 ফুটবল টুর্নামেন্ট 2025 প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করছেন 1971 সালের রণাঙ্গনের সূর্য সৈনিক এবং সাবেক কাউলতি ইউনিয়নের বারবার নির্বাচিত সফল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ নাজিমউদ্দিন। আমার মামা উপস্থিত আছেন 19 নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি বিএনপির সিদ্দিকুর রহমান সবুর। আমাদের মাঝেও সম্মানিত অতিথি জনাব আলহাজ মোহাম্মদ ফারুক হোসেন। আজানটা দিন একটু করলে গাচ্ছি এই সবকে আসো, কি করবো এখন পুরস্কার দিয়ে দিতে বলে। হ্যাঁ সেট করে তাড়াতাড়ি দেরি হয় না তো। তারপরে রানার আপ তারপর
দুই তিনটেই থাকতে দুই টিম অসুবিধা নাই আর এমনি তো খেলা করতে পারেন আগাম বছর আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মানিত অতিথি এবং মসজিদ মাদ্রাসার প্রতিষ্ঠাতা জনাব আলহাজ ফারুক হোসেন। আমাদের মাঝে উপস্থিত আছেন জোলারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আনোয়ার হোসেন মাস্টার। আমাদের মাঝে উপস্থিত আছেন সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার জনাব মোহাম্মদ জুয়েল রানা। আমাদের মাঝে উপস্থিত আছেন সালনা আইডিয়াল স্কুল এবং উদয়ন স্কুলের প্রতিষ্ঠাতা আমার ছোট ভাই জনাব মোহাম্মদ আলতাফ হোসেন। আমাদের মাঝে অ্যাডভোকেট মিজান খান, আমাদের মাঝে হাফিজউদ্দিন, আমাদের সম্মানিত মেহমান অতিথি জনাব মোহাম্মদ আব্দুর রশিদ, সিনিয়র শিক্ষক কাথরা ইসলামিয়া দাখিল মাদ্রাসা। আমাদের মাঝে উপস্থিত আছেন আমার স্নেহের ভাতিজা এবং বাগের বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব নাজমুল হক সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপস্থিত দর্শক মন্ডলী এবং খেলোয়াড় বৃন্দ, আমি সকলকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা এত সুন্দর চমৎকার একটা খেলা দেখিয়েছেন এবং আমাদের যে মেহমান শত ব্যস্ততা থাকার পরও আমাদের এতক্ষণ সময় দিয়েছেন, এই জন্য আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে এখন সংক্ষিপ্ত আকারে কথা বলবেন জনাব মোহাম্মদ ফারুক হোসেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ জামে মসজিদের সভাপতি এবং মাদ্রাসার আবরারের সভাপতি জনাব মোহাম্মদ ফারুক হোসেন আমার ছোট ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রখর ছাত্র এবং খুব মেধাবী ছাত্র ছিলেন। আমি ছোট ভাইকে তার মূল্যবান কথা বলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মাঝে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ নাজিমউদ্দিন, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, যাকে আমরা সব সময় আমাদের মাঝে পাই। আমরা হাত বাড়ালেই উনি আমাদের কাছে আসেন। আরো অনেক অতিথি আছে। আসলে আমাদের নামাজের সময় প্রধান অতিথি নামাজ পড়বে বাড়িতে গিয়া, এই জন্য আসলে বক্তব্য দেওয়ার, এখানে সবার নাম নিয়ে বক্তব্য দেওয়ার মতো সময় আমাদের নাই। আমি শুধু আজকের সুন্দর খেলার জন্য যারা জয়ী হয়েছে তাদেরকে ধন্যবাদ এবং যারা জয়ী হতে পারে নাই তাদেরকে অভিনন্দন জানাই এবং সবার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। এখানে আসলে বিনোদন খুবই প্রয়োজন, এর মধ্যে সুস্থ বিনোদন, এই ধরনের খেলাধুলা আমাদের সমাজের তরুণ প্রজন্মের জন্য খুবই জরুরি। এজন্য যারা আজকের এই খেলার আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে
আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সম্মুখে কথা বলবেন কালতু ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ মোহাম্মদ নাজিমুদ্দিন সাহেব। এর আগে আমি একটা কথা বলবো মাত্র, আজকে এই খেলাধুলা এখানে শুধু আমরা এই খেলাধুলা আসবো না, শুধু আসছি কেন, আমাদের এলাকায় যে মাদকের সরাসরি যাতে এই মাদক থেকে মাদকের আসক্ত না হয়, তারা যেন এই খেলাধুলায় নিমজ্জিত হয়ে তাদের জীবন সমৃদ্ধি যেন ভালোভাবে করতে পারে। এই তরুণরাই দেশের ভবিষ্যৎ। একদিন তারা খেলাধুলা করে অনেক উঁচু পর্যায়ে যাবে এবং খেলাধুলা ছাড়াও তারা লেখাপড়া করে অনেক বড় হবে। এই যে আমাদের মঞ্চে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করছে, আমাদের আনোয়ার মামা এবং ফারুক হোসেন, আরো অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। এই জন্য আমাদের আজকে যে সভাপতি ছিল আমার ভাতিজা জনাব মোহাম্মদ জিয়াউল হক, উনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের খুব ভালো ছাত্র ছিল এবং উনি বিসিএস করে এত বড় অফিসার। তোমরাও হবা, এই জন্য তোমরা এই খেলাধুলা করবে যেন তোমরা মাদকাসক্তির দিকে ধাবিত না হয়ে তোমাদের উন্নত জীবন গঠন করবে। এখন তোমাদের সম্মুখে কথা বলবেন আজকের প্রধান মেহমান জনাব আলহাজ মোহাম্মদ নাজিমুদ্দিন মামা। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী কাথরা টিনেজার্স ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের এই টুর্নামেন্টের সভাপতি মহোদয় নাই। সম্মানিত অতিথি, বিশেষ অতিথি, উদ্বোধক এবং উপস্থিত বরেণ্য অতিথিবৃন্দ, যেহেতু সময় আমাদের হাতে একদমই নাই, নামাজ অলরেডি আরম্ভ হয়ে যেতেছে। আমার অনেক ইচ্ছা ছিল আমাদের এই গণ্যমান্য অতিথিবৃন্দের নাম নেওয়ার এবং যারা উদ্যোক্তা তাদের সম্পর্কে অনেক কথা ছিল। এখন আজকের এই খেলার উদ্বোধক আমার ভাগিনা মাস্টার আমজাদ হোসেন সংক্ষেপে একটু কথা বলছে। আমি অত্যন্ত আনন্দিত, বিশেষ করে আজকে এই টিনেজার্স ফুটবল টুর্নামেন্ট যারা আয়োজন করেছে তাদেরকে আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই এই জন্য যে আজকে সমাজ যেখানে নিমজ্জিত হয়ে গেছে মাদকাসক্তির কাছে, সেখানে এরকম একটি মহৎ উদ্যোগ নিয়ে যুব সমাজকে নির্মল ভাবে তাদের চরিত্র গঠন কল্পে এই খেলার আয়োজন করেছে। এই জন্য আমি আমার পক্ষ থেকে এই খেলার যারা উদ্যোক্তা প্রত্যেককে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। পাশাপাশি আজকের আমাদের এই খেলার যারা অতিথিবৃন্দ আছেন, উদ্বোধক এবং সম্মানিত অতিথি, এই কাথরার কৃতি সন্তান আনোয়ার হোসেন সাহেব, জুয়েল সাহেব সহ যারা আছেন, সবাই যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই যে আপনারা এই উপস্থিত হয়ে ছেলেদেরকে আনন্দ দান করেছেন। বিশেষ করে আমাদের এই যে 19 নং ওয়ার্ডের সভাপতি মহোদয় আছেন, এরকম অনেকে আছেন, আমি আর নাম নিতে চাইতেছি না। তো যাই হোক, আজকের মাঠটা ছোট কিন্তু আমাদের প্রত্যেকের মনটা অনেক বড় হয়ে গেছে এই খেলা দেখা। মাঠটা ছোট কিন্তু দর্শক, অগণিত দর্শক এই খেলা উপভোগ করার জন্য আইছে। এটা আমাদের জন্য অনেক একটা রেকর্ড এবং ইতিহাস সৃষ্টি করার মতন ঘটনা। তো কাজেই আমি দর্শক এবং খেলোয়াড়, উভয় পক্ষের খেলোয়াড়, বিশেষ করে আমাদের কাথরা দক্ষিণ পাড়া এবং ইটাহাটার খেলাধুলা প্রত্যেকেই অত্যন্ত সুন্দর খেলছে, কিন্তু এমন একটা গোলবার যে এখানে তো বল ঢুকানো খুব কঠিন ব্যাপার। তো যাই হোক, তারপরে আমাদের খেলা পরিচালক রেফারি মহোদয় সুন্দর সিদ্ধান্তের মাধ্যমে এই খেলাটি শেষ করছেন টাই ব্রেকারের মাধ্যমে, বেশ 2-3 বারের উদ্যোগ নেয়া। এই জন্য তাকেও ধন্যবাদ, সকলকে ধন্যবাদ দিয়ে আমি কথাও শেষ করছি এবং আপনাদের অনুমতি নিয়ে আমি বিদায় নিতেছি। আমার ভাগিনা মাস্টার আমজাদ হোসেন সাহেব এবং আমাদের সম্মানিত অতিথি ফারুক সাহেব, তারা এই পুরস্কার দিবেন, যেহেতু আমাদের সময় চলে যেতেছে। দুইটা পুরস্কার দিয়ে দাও। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঘোষণা দাও কে? সময় সংক্ষেপের কারণে আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান
একটু সংক্ষেপ করা হয়েছে। সেখানে আমরা পর্যায়ক্রমে সবকিছু দিতাম, কিন্তু এখন সময় সংক্ষেপের কারণে দেওয়া হচ্ছে রানার আপ টিমকে তাদের